আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বর্ণনাকারী বলেন, আমার একটি বন্ধু ছিল। তার চলাফেরার চালচলন ছিল দৃষ্টিকটু। মানুষের সাথে তার আচার ব্যবহার ছিল খুবই মন্দ। চরিত্র ছিল খারাপ, মুখ ছিল অশ্লীল। তার কথাবার্তাও সার্বিক ব্যবহারে লোকেরা ভারী কষ্ট পেত। সর্বদা সে আল্লাহর অবাধ্যতা ও নাফরমানিতে ডুবে থাকত। অশ্লীলতা, পাপাচার ছিল তার নিত্যসঙ্গী। লোকদেরকে সৎ কাজে বাধা দিত, অসৎ কাজের সঙ্গী হতো। এহেন কোনো অন্যায় অপকর্ম ছিল না যেটা সে করতো না। তার এসব অন্যায় অনাচারের কারণে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে আমি তার থেকে বিচ্ছিন্ন ছিলাম। বহুদিন পর একদিন আকস্মিক তার সাথে আমার দেখা হলো। তাকে দেখা মাত্রই আমি চমকে উঠি, বিস্ময়ে স্তব্ধ হয়ে যাই। কিছুতেই যেন আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সে বন্ধুটি আমূল পরিবর্তন হয়ে গেছে। মার্জিত পোশাক, চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট, কথাবার্তা শান্ত, ব্যবহার যে কাউকে মুগ্ধ করবে। আমি তার সাথে করমর্দন করি। তার মিষ্টি হাসি আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। তার সুন্দর ও নরম কথায় আমি মুগ্ধ হয়ে যাই। অথচ একসময় তার বিকট হাসিতে কান্না ফেটে যাওয়ার উপক্রম হতো। অথচ আজ তার হাসি কতই না স্নিগ্ধ ও কোমল। একসময় তার বেফাঁস ও অশ্লীল কথায় অন্তর মারাত্মক আহত হতো। কিন্তু আজ তার শান্ত কণ্ঠের মিষ্টি সুরের সুন্দর কথায় প্রাণটা জুড়িয়ে গেল। তার সাথে দেখা হওয়ার পর আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে পূর্বের দিনগুলি স্মরণ করার চেষ্টা করছি। আমার এমন আশ্চর্য হওয়া দেখে সে জিজ্ঞাসা করলো, তোমার চোখে মুখে এত বিস্ময়ের আভা কেন? তুমি কি কিছু জিজ্ঞাসা করবে আমাকে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করব। তারপর আমি তাকে তার পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করি, যে কিভাবে এগুলো হলো, কিভাবে সে প্রত্যাবর্তন করলো আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি থেকে। বলি, নিশ্চয়ের পিছনে রয়েছে এক না জানা গল্প। সে বলল, হ্যাঁ, আমিই বলছি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনা যা আমাকে ফিরিয়ে এনেছে আজকের এই অবস্থানে। সে বলতে লাগলো, আমি নদীর তীরবর্তী একটা রাস্তায় প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে যেন একটি শিশু দৌড়ে গাড়ির সামনে চলে আসে। আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমি নিজেকে পানির ভিতর আবিষ্কার করি। রাস্তার তীরবর্তী হলেও নদীটি ছিল অত্যন্ত গভীর। আমার তখন শ্বাস বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নেবার জন্যে আমি মাথা উঁচু করি, কিন্তু মুহূর্তের মধ্যে গাড়ি পানিতে ভরে যায়। শ্বাস নেবার মতো সামান্য জায়গাও ফাঁকা ছিল না। হতবুদ্ধি হয়ে আমি তখন উভয় হাত নাড়াতে থাকি, চেষ্টা করছি যেন গাড়ির দরজা কোনো রকম খুলে যায়। কিন্তু কিছুতেই গাড়ির দরজা আমি খুলতে পারছিলাম না। আমি তখন জীবনের সকল আশাই ছেড়ে দেই। বাঁচার কোনো রাস্তাই তখন আমার সামনে ছিল না। গভীর পানির তলে আবদ্ধ গাড়ির ভেতর মনে হতে থাকে আমার বিগত জীবনের কথা, আল্লাহর অবাধ্যতা ও নাফরমানির কথা, মানুষকে কষ্ট ও তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার কথা। আমি তখন চূড়ান্ত রকমের বিচলিত হয়ে যাই, ছটফট করতে থাকি। না মৃত্যুর জন্য, না মৃত্যুর জন্য আমি ছটফট করছিলাম না, কেননা ততক্ষণে আমি আমার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছি। আমি ছটফট করতে থাকি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে। কি নিয়ে আমি হাজির হব আল্লাহ তাআলার সামনে? নিশ্চয় আল্লাহ যখন আমার জীবনের হিসাব চাবেন, তখন আমি কি জবাব দেব? নিশ্চিত পরিণতির কথা ভেবে আমি নিঃশব্দে চিৎকার করতে থাকি আর ডাকতে থাকি আল্লাহ তাআলাকে। আমার সমস্ত সত্তা তখন আল্লাহকে স্মরণ করছে। আমার অনুভূতি জুড়ে একমাত্র আল্লাহ আল্লাহ। ভাবি, যতক্ষণ বেঁচে আছি আল্লাহ তাআলাকে স্মরণ করে নেই। আমি যখন সকল কিছু থেকে মুখ ফিরিয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে আল্লাহকে ডাকতে থাকি, তখন আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আমাকে পানির অতল গহ্বরে আবদ্ধ গাড়ির ভেতর নিশ্চিত মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মুক্তির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। হঠাৎ তখন আমার স্মরণ হলো গাড়ির সামনের কাঁচ ভাঙা।
3 দিন আগে এক অ্যাক্সিডেন্টে গাড়ির সামনের কাঁচ পুরোটা ভেঙে যায়। আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমি তখন প্রচণ্ড শক্তি ব্যয় করে গাড়ির সামনের কাঁচ দিয়ে ভেতর থেকে বেরিয়ে আসি। আমার তখন এতটুকুন শক্তিও ছিল না। আল্লাহ তাআলা যাকে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান তাকে কেউই মারতে পারে না। আর যাকে তিনি মারতে চান তাকে কেউ বাঁচাতে পারে না। আমি যখন গাড়ির ভেতর থেকে বেরিয়ে কোনো রকম মাথা উঁচু করি তখন ২ জন ব্যক্তি আমাকে পানি থেকে উপরে তুলে আনে। আমি তাকিয়ে দেখি অসংখ্য লোকজন নদীর তীরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সমস্বরে চিৎকার করে উঠল। উপস্থিত লোকজন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে আমি সেখান থেকে জীবন নিয়ে ফিরে আসছি। তারা বিস্ময়ের চোখে আমাকে দেখতে লাগলো, কারণ এটা ছিল সত্যিই অবিশ্বাস্য। এত উঁচু থেকে পড়ার পর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহর অপার মহিমা যে তিনি আমাকে বাঁচিয়েছেন। সেদিন আমি নবজীবন লাভ করেছি। আল্লাহ আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করেছেন। আজ না হয় আমি তোমাদের আলোচনার বিষয় হতাম, অন্ধকার কবর হতো আমার ঠিকানা। তখন থেকেই আমার সমস্ত চিন্তা চেতনার আমূল পরিবর্তন ঘটে। আমি নিজেকে সম্পূর্ণ নতুন ভাবতে থাকি। আল্লাহ এক নতুন জীবন আমাকে দান করেছেন। সেখান থেকে ফিরে আমি যখন ঘরে আসি তখন সর্বপ্রথম আমার দৃষ্টি পড়ে দেওয়ালে টাঙানো বিভিন্ন ছবির উপর। এগুলো ছিল বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকার ছবি, যাদেরকে আমি পছন্দ করতাম, যাদের লাইফস্টাইল আমি অনুসরণ করতাম। আমি দ্রুত সেগুলো দেওয়াল থেকে নামিয়ে ছিঁড়ে মুচড়ে ডাস্টবিনে নিক্ষেপ করি। পুরো ঘরকে অশ্লীলতা মুক্ত করি। সকল হারাম জিনিস আমি ঘর থেকে বের করে ফেলি। আমি আমার অতীত জীবন থেকে আল্লাহর নিকট তওবা করি। যাপিত জীবনের সকল গুনাহ ও পাপের জন্যে তার নিকট করজোর ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর আনুগত্য ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার অঙ্গীকার করি। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমি আমার সে অঙ্গীকারের উপর অটল আছি। এখন তুমি আমাকে সেই রূপে সে পোশাকেই দেখতে পাচ্ছ। হে আল্লাহর বান্দাগণ, তওবা এমন এক শক্তিশালী হাতিয়ার যা অতীতের সকল গুনাহ এবং পাপ রাশিকে মুহূর্তে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তো আসুন না আমরা তওবা করি।